এত মজার একটা চিকেন রান্না করেছি, আমি তো খেয়ে একেবারে অবাক হয়ে গেছি। এত মজা হয়েছে। তো একবারে দুজনের জন্য রান্না বসিয়ে দিব। তো এত মজা হয় এভাবে চিকেনটা রান্না করলে। তো ১ম এ আমি এখানে ৬ পিস চিকেন নিয়েছি। যেহেতু দুজনের জন্য রান্না করব সেজন্য কম নিয়েছি। তো আর একটা আলু বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম। ব্যাস এই তো। এখন এখানে আমি চিকেনগুলাকে মসলা দিয়ে মাখাবো, হাত দিয়ে মাখাবো। ১ম এ আদা রসুন বাটা দিয়ে দিলাম ২ চামচ। তারপর এখানে আরো দিয়ে দিচ্ছি এই যে গরম মসলাগুলো দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা, মাংসের পরিমাণ বুঝে কম করে দিতে হবে। আর বেশি হলে বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রান্নার তেল। এবার সবকিছু একসাথে দিয়ে মাখিয়ে ফেলতে হবে। আর এখানে স্পেশাল যে মসলাটা দিলাম এটা হচ্ছে রোস্টের মসলা। ১ চামচ দিয়ে দিলাম। চিকেন রোস্টের যে মসলাটা প্যাকেট করা ওখান থেকে আমি ১ চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি আবার কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি। মরিচের গুঁড়া এখানে এইটুকু চিকেনের জন্য আমি কিন্তু ১.৫ চামচ দিয়েছি যেন চিকেনটা একটু ঝাল, ঝাল হয় সেজন্য। মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে হবে তাহলে বেশি ভালো লাগবে। যেহেতু বৃষ্টির দিন তাই। আর পানির পরিমাণটা হলো 1/2 কাপ দিয়েছি। জাস্ট হাতের মধ্যে যে মসলাটা ছিল ওটা ধুয়ে দিয়েছি। এর চেয়ে আর বেশি পানি দেওয়া যাবে না। এই চিকেন রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না জাস্ট এইটুকুই। তো এখন ১ম এ হাই হিটে ৫ মিনিট মসলাটা একটু নেড়ে-চেড়ে মাংসের সাথে নেড়ে-চেড়ে বাস কষিয়ে নিব। তারপর আবার ঢেকে নেড়ে-চেড়ে সুন্দর করে ঢেকে এখন ২০ মিনিটের জন্য ঢেকে দিব। একদম ছোট্ট আগুনে একদম লো হিটে দিয়ে দিব। বাস ২০ মিনিট পর এসে চিকেনটা চেক করে দেখব। এই যে চিকেনের গায়ে থেকে অনেক ঝোল বের হয়ে গেছে অলরেডি। এই ঝোলে কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। একদম খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এইটা বসিয়ে দিয়ে আসলে গোসলও শেষ করা যাবে, বাকি কাজগুলোও শেষ করা যাবে। আমি তো এটা বসিয়ে দিয়ে গোসল, নামাজ সব শেষ করে বাস তারপরে এসে আবার নেড়ে-চেড়ে দিচ্ছি। বাস এটা রান্না করা এত ইজি আর এত টেস্ট হয়। তো সবসময় আসলে একই রকম রান্না না খেয়ে একটু অন্যভাবেও ট্রাই করা যেতে পারে। আবারও আমি ২০ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। মোটমাট আমার ৪৫ মিনিট লেগেছে এই চিকেনটা রান্না করতে। তো আরো ২০ মিনিট ঢেকে দেওয়ার পর এই তো চিকেনের এই অবস্থা। ঝোলটা শুকিয়ে গেছে আর চিকেনটা একেবারে ভুনা, ভুনা হয়েছে। সবকিছু একবারে সফট হয়েছে। মসলাটা এত স্বাদ হয়েছে মানে গরম ভাতের সাথে বৃষ্টির দিনে এভাবে একটা চিকেন হলে আর সাথে যদি থাকে মসুরের ডাল তাহলে আর কিচ্ছু লাগবে না। এত মজা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এত ইয়াম্মি হয়েছে। সবসময় একঘেয়েমি চিকেন রান্না না করে একবার একটু এভাবেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে কিন্তু ভুনা, ভুনা তারপরে মচমচে ভুনা হবে এটা। একদম মাখা, মাখা মসলার যে কি ঘ্রাণ বের হয়েছে এটা বলে বোঝানো যাবে না।